বছরের পর বছর ধরে পুলিশের চাকুরিকে বলা হতো সোনার হরিণ। ঘুষ আর তদবিরের বেড়াজালে আটকে যেত অসংখ্য দরিদ্র পরিবারের সেই স্বপ্ন। কিন্তু বদলে গেছে সেই ইতিহাস। মেধা আর যোগ্যতার ভিত্তিতে এবং ঘুষ আর তদবির ছাড়াই এবার সাতক্ষীরায় পুলিশের চাকরি পেলেন 28 জন তরুণ তরুণী। গেল বুধবার রাতে সাতক্ষীরা পুলিশ লাইন্স ডিলশেটে আনুষ্ঠানিকভাবে পুলিশের কনস্টেবল পদে মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এই ঘোষণার মুহূর্তে বাঁধভাঙা উচ্ছ্বাস আর আনন্দ অশ্রুতে ভিজে গেছে প্রার্থীদের চোখ। নিয়োগটা সম্পূর্ণ মেধার ভিত্তিতে সুষ্ঠুভাবে নেওয়া হয়েছে। পরীক্ষা দিয়ে এই চাকরিটা পেয়েছি, তার জন্য আমি অনেক আনন্দিত এবং গর্ববোধ করছি। আমি একজন কৃষকের ফ্যামিলি থেকে আজকে একটি সরকারি চাকরি পেয়েছি, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। তবে উত্তীর্ণরা অনেকেই আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তান। চাকরি পেয়ে তারা এখন পরিবারের দায়িত্ব নেওয়ার পাশাপাশি দেশের জন্য কাজ করতে চান। আমি দেশ এবং দেশের মানুষকে সর্বদা নিরাপত্তা দেব এবং দেশের মানুষের কল্যাণে জন্য আমি কাজ করতে পারি। সবাই দোয়া করবেন এবং মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন আমাকে সততার সঙ্গে আমার এই চাকরির জীবন দীর্ঘস্থায়ী করে। নিজের সবটুকু দিয়ে স্বচ্ছভাবে দেশের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ। শতভাগ স্বচ্ছতা বজায় রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমরা 28 জনকে নির্বাচিত করেছি এবং 6 জনকে অপেক্ষমান তালিকার জন্য আমরা রেখে দিয়েছি। যদি কোনো কারণে একটু এদিক সেদিক হয়, এখানে কোনো কারণে যদি বাদ পড়ে যায়, তাহলে সিরিয়ালি এই যে 6 জন অপেক্ষমান, সে অপেক্ষমান তালিকা থেকে আসবে। চলতি বছর সাতক্ষীরা জেলায় 1400 জন প্রার্থী পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে 28 জনকে চূড়ান্তভাবে বাছাই করা হয়। আবু সেতপু, মাই টিভি।